নমস্কার বন্ধুরা, টিঙ্কুস লিটল কিচেনে সবাইকে জানাই স্বাগত। মুড়ি ঘন্ট তো আপনারা অনেকেই অনেক রকম ভাবে খেয়েছেন, কিন্তু একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন, খেতে একদম অসাধারণ লাগবে। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে অল্প সময়ের জন্য ভিজিয়ে রাখবো, এতে মুড়ি ঘন্টটা খেতে আরো ভালো হবে আর চালটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি কাতলা মাছের মাথা নিয়েছি। মাথাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এতে নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। নুন আর হলুদ মাখিয়ে রাখলে মাথাটার কাঁচা গন্ধটা চলে যাবে আর ভাজার পর খেতেও ভালো লাগবে। নুন আর হলুদ মাখিয়ে মাথাগুলোকে আমরা সাইডে রেখে দেব। এরপর বাকি উপকরণগুলো তৈরি করে নেব। মুড়ি ঘন্ট বানাতে তেমন বেশি উপকরণের প্রয়োজন হয় না। এখানে আমি শুধু আলুগুলো ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপর কড়াইতে তেল গরম করে মাছের মাথাগুলো দিয়ে একে একে ভেজে নেব। সুন্দর করে লাল লাল করে ভেজে নিলে মুড়ি ঘন্টের স্বাদ কিন্তু আরো অনেক বেড়ে যাবে। আগে বিয়ে বাড়িতে মুড়ি ঘন্ট প্রায়ই দেখা যেত, সেই স্বাদ আর গন্ধটাই ছিল আলাদা। এখন ধীরে ধীরে যেন এই ঐতিহ্যবাহী রেসিপিটা কোথাও হারিয়ে যাচ্ছে। তবে এখনো অনেকে ভালোবেসে এই মজাদার রান্নাটা বানিয়ে খায়। মাছের মাথাগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে কড়াই থেকে তুলে আলাদা করে সাইডে রেখে দেব। তারপর একই কড়াইতে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলোর মধ্যে সামান্য নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলোকে এভাবে লাল লাল করে ভেজে নিলে মুড়ি ঘন্টের স্বাদ অনেক বেশি ভালো আসে আর খেতেও দারুণ লাগে। বাইরে হালকা ক্রিস্পি আর ভিতরটা নরম নরম থাকে, যেটা এই রান্নার স্বাদ আরো বাড়িয়ে দেয়। তাই আলুগুলো একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নেবেন। আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে সেগুলোকেও কড়াই থেকে তুলে আলাদা করে রেখে দেব। এরপর ওই একই কড়াইতে বাকি রান্নাটা করে নেব। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে তার মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলোকে আস্তে আস্তে নেড়ে চেড়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এভাবে ভেজে নিলে রান্নার স্বাদ অনেক বেশি ভালো আসে। পেঁয়াজ সুন্দর করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা, তারপর একে একে আদা বাটা, রসুন বাটা দিয়ে দেব। সঙ্গে দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে মাঝারি আঁচে কষিয়ে নেব। মশলাগুলো যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদ ততই বাড়বে। তাই একটু সময় নিয়ে নাড়াচাড়া করতে থাকবো, যাতে মশলার কাঁচা গন্ধ পুরোপুরি চলে যায় আর সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে। তারপর এর মধ্যে একটা টমেটো কুচি কুচি করে কেটে দিয়ে দেব। টমেটোটা দেওয়ার পর সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে মাঝারি আঁচে রান্না করব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এর মধ্যে একে একে দিয়ে দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে মশলাগুলোকে আবারও ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদ ততই সুন্দর হবে। তাই আস্তে আস্তে নেড়ে চেড়ে কষাতে থাকবো, যাতে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে আর সব কাঁচা গন্ধ পুরোপুরি চলে যায়। তারপর এর মধ্যে যে গোবিন্দভোগ চালটা আমরা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে জল ঝরিয়ে দিয়ে দেব। চালটা দেওয়ার পর সব মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর মাঝারি আঁচে কিছুক্ষণ নেড়ে চেড়ে চালটাকেও মশলার সঙ্গে ভালো করে ভেজে নেব। তারপর যে আলুগুলো আমরা ভেজে রেখেছিলাম সেটাকেও দিয়ে দেব। আলুগুলো দিয়ে সবকিছু ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে আবারও কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হওয়ার পর মাছের মাথাগুলো যে ভেজে রেখেছিলাম সেটাকেও দিয়ে একসাথে সবকিছু কষিয়ে নেব। সবকিছু একসাথে ভালো মতো কষানো হলে রান্নাটা কিন্তু আরো দুর্দান্ত হবে। যখন দেখবেন সবকিছু ভালোভাবে মিশে গেছে আর মশলাটাও সুন্দর করে কষানো হয়ে গেছে, তখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলের পরিমাণটা একটু বেশি রাখবেন, কারণ এর মধ্যেই চালটা সেদ্ধ হবে। জল দেওয়ার পর সবকিছু একবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর গ্যাসের আঁচ কমিয়ে ঢেকে দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট রান্না হতে দেব। এই সময়ের মধ্যে চালটা আস্তে আস্তে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর সব
মশলার স্বাদও সুন্দরভাবে মিশে যাবে। মাঝে মাঝে একবার ঢাকনা খুলে দেখে নিতে পারেন যাতে নিচে লেগে না যায়। প্রয়োজনে সামান্য একটু গরম জলও দিতে পারেন। এরপর উপর থেকে সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই একেবারে তৈরি আমাদের দারুণ মজাদার মুড়ি ঘন্ট। আজকের মতো এখানেই শেষ করছি এই সহজ আর দুর্দান্ত মুড়িঘন্টের রেসিপি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর কমেন্টে জানাবেন পরবর্তীতে আপনারা আর কি রেসিপি দেখতে চান। ধন্যবাদ।